ইউনুস জাদুতে ঘুরে গেছে খেলা। টাইগাররা জুতো বাঁধিয়ে নিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিতকে দিয়ে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত বাংলাদেশ ম্যাচে 6 উইকেটে জয়ী হলো ভারত। ভারত বরাবরই বাংলাদেশকে নাকানি চোবানি খাওয়ায়, কিন্তু বাংলাদেশি কিছু ক্রিকেট ফ্যান সবসময় অজুহাত নিয়ে বসে থাকে। কখনো তারা বলে ভারত চিটিং করে ম্যাচ জেতে, আবার কখনো বলে আম্পায়ারকে ভারত কিনে নিয়েছে। ইন্ডিয়া চুর, আইসিসি চুর, আম্পায়ার চুর, ভাঙচুর ইত্যাদি বলে থাকে। হেরে গিয়ে কষ্টে তারা মেনে নিতে পারে না, তাই এরকম অজুহাত তারা দিয়ে থাকে। বৃহস্পতিবার ভারত বাংলাদেশ ম্যাচ চলাকালীন জাকের আলী জুতোর ফিতে খুলে যায়। হাতে গ্লাভস থাকায় সেই জুতোর ফিতে বাঁধতে অসুবিধা হয়, তাই রোহিত শর্মা জাকের আলীর জুতোর ফিতে বেঁধে দেয়। যারা সত্যিকারে ক্রিকেটটাকে ভালোবাসে, বোঝে, তাদের কাছে এইটা কমন বিষয়। বিশেষ করে রোহিত শর্মা উদার মনোভাবের পরিচয় দিয়েছেন। তিনি ভারতীয় দলের অধিনায়ক হয়েও একজন বিপক্ষ দলের খেলোয়াড়ের জুতোর ফিতে বেঁধে দিয়েছে। ক্রিকেট একটি ভদ্রলোকের খেলা, কিন্তু কিছু বিকৃত মস্তিষ্কের মানুষ এই বিষয়টিকে তিল থেকে তাল বানিয়েছেন। বাংলাদেশি একজন ছোট লোক ক্রিকেট ফ্যান সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন, যেখানে দেখা যাচ্ছে রোহিত শর্মা জাকের আলী জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন এবং সেই ফটোতে লেখা আছে ইউনুস জাদুতে ঘুরে গেছে খেলা, টাইগাররা জুতো বাঁধিয়ে নিলেন রোহিতকে দিয়ে। এবং সেই ব্যক্তি ক্যাপশনে লিখেছেন, মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গেছে বাংলাদেশ। কূটনৈতিক দায়িত্ব নেওয়ার পর থেকেই বদলে গেছে বাংলাদেশ, কূটনৈতিক ভাবেও অনেক শক্তিশালী হয়েছে। তারই জলজন্ত নমুনা দেখা গেল ভারত বাংলাদেশ ম্যাচে। কার্যত নির্দেশ দিয়ে রোহিত শর্মাকে দিয়ে জুতো বাঁধিয়ে নিলেন বাংলাদেশের ক্রিকেটার জাকের আলী। হতে পারেন তিনি বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের ক্যাপ্টেন, কিন্তু বাধ্য বালকের মতো জুতো বেঁধে দিতেই হলো। ম্যাচের ফলাফল কি হবে সেটা ভিন্ন বিষয়, তবে রোহিতদের দিয়ে জুতো বাঁধিয়ে নিলেন বাংলাদেশিরা। বুঝিয়ে দিলেন স্বাধীন বাংলাদেশ গোলামি করবে না, নবাবের মতো চলবে। এই পোস্টটি করে সেই ব্যক্তি নিজেকে গাদার পরিচয় দিয়েছেন, তা বলাই বাহুল্য। কতটা নিচু মানের ছাগল তিনি তার ধারণার বাইরে। এই পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরা ওই পোস্টকারী ব্যক্তিকে কটাক্ষ করে কিছু লিখেছেন, আসুন তা দেখা যাক। এক নিট নাগরিক লিখেছেন, শিশুরা নিজেদের জুতো বাঁধতে পারে না, তাই বলে আজ শিশুদের জুতো বেঁধে তারপর শিশু নির্যাতন করা হলো দুবাইয়ের পিচে, এর তীব্র প্রতিবাদ জানায়। দ্বিতীয় ব্যক্তি কমেন্ট করেছেন, কিছু পাগল এটা কিন্তু বিশ্বাস করে আর সুখও পায়। একজন বাংলাদেশি ভদ্রলোক লিখেছেন, তিল রে তাল কেমনে বানাইতে পারেন, এইটা কোনো কথা? এইটা তো খেলারই একটি আর্ট। আরেকজন ব্যক্তি লিখেছেন, আপনার এলাকায় কি গাজার দাম কম নাকি ভাই? তৃতীয় ব্যক্তি লিখেছেন, এবার একবার স্কুল ভর্তি হও বেটা। অসিত গোস্বামী নামে একজন ক্রিকেট ফ্যান লিখেছেন, ক্রিকেট ইজ এ গেম অফ জেন্টলম্যান, ছোট লোকরা কেন যে দেখে।